আসসালামু আলাইকুম। সাইন অ্যাডমিশন এইড কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যাদের জন্য আজকের অনুষ্ঠান স্বীকৃতি শিক্ষার্থী, তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে প্রাণ ভালো অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। আমি এখানে বসে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। কেন করছি তার একটু ব্যাখ্যা দিই। আমার পাশে যিনি বসে আছেন উনি আমার শিক্ষক, আর আমার সামনে যারা বসে আছেন তারা আমার ছাত্র। একজন ছাত্রের জন্য, একজন ব্যক্তির জন্য মানে এর চেয়ে আর আনন্দের কি হতে পারে যে একটা অনুষ্ঠান যেখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক বসে আছেন, আমার ছোট ভাইরা বসে, আমার সহকর্মী বসে আছেন, আর সামনে আমার মানে প্রাণপ্রিয় শিক্ষার্থী ছিলেন যারা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বসে আছেন। তো আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই শাহিনকে। শাহিনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, ইউনিভার্সিটি লাইফ তারও আগে থেকে, কলেজ লাইফ থেকে শাহিনের সঙ্গে আমার পরিচয়। খুবই সংগ্রামী একটা ছেলে। শাহিনের জীবনের সংগ্রামের কাছে আসলে আমার বা আমাদের অনেকের জীবনটা আসলে খুবই ছোট। খুবই কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একটা ছাত্র ছিল শাহিন। এখন একটি অ্যাডমিশন কোচিং, যে কোচিংটি স্বত্বাধিকারী সে। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন কোচিং শাহিনের কাছে শুধু আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা তার এটা একটা প্রফেশন, ব্যাপারটা সেরকম না। প্রথম কথা এটা, ও এই কাজটাকে নিজের প্যাশন হিসাবে দেখে, একটা স্বপ্ন নিয়ে থাকে। তো যদিও আমি মনে হয় তাদের দলেই থাকবো যারা মানে যাদের ও সবসময় ফোন করে, পরামর্শ নেয় বিভিন্ন বিষয়ে। প্রথম দিকে যখন ওর কোনো ছাত্র ছিল না বা ছাত্র পাচ্ছিল না, ও বিভিন্ন সময় আমার কাছে এসেছেন এবং আমাকে বলেছে যে কী করা যায়। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ওকে পরামর্শ দেওয়ার। সেই সময় আমাদের শফিকুল ইসলাম শাহিন স্যার বেঁচে ছিলেন, আল্লাহ তাকে বেশ নসিব করে, উনি মারা গেছেন। ওনার পরামর্শে আমি সেই সময় শাহিনকে বলেছিলাম যে তুমি তাকে একটু ধরো শক্ত করে, তাহলে তুমি কিছু শিক্ষার্থী পাবে, আর তুমি যদি তাদেরকে মন প্রাণ দিয়ে পড়াতে পারো তাহলে সেখান থেকে সফলতা আসবে। তো শাহিনার কিন্তু সফলতা এসছে। অনেক ভালো ভালো কোচিং সেন্টার আমি দেখেছি যে বিভিন্ন শিক্ষার্থীদের ছবি টবি প্রকাশ করে নিজেদের সাফল্য প্রকাশ করে, কিন্তু সেই দিক থেকে শাহিন বরং পিছিয়ে আছে। ওর যতগুলো শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই প্রচারণাটা তুলনামূলক আমি কম দেখেছি। তো আমি যেটা বলতে চাই সেটা হলো, যারা এখানে আজকে যাদের উদ্দেশ্যে বলা কিন্তু শিক্ষার্থী, তাদেরকে বলতে চাই তোমাদের জন্য আমরা গর্বিত, তোমাদের উত্তর সাফল্য কামনা করি, তোমরা জীবনে অনেক এগিয়ে যাও, সেই মানে প্রত্যাশা থাকবে, তোমরা প্রত্যয়ী হও। তবে তোমাদেরকে কথা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানেই কিন্তু বড় কিছু নয়। আমি ওই সময়টা পার করে এসছি বলেই হয়তো বা বলতে পারছি। আমিও যখন ফার্স্ট ইয়ারে পড়তাম একটু কলারটা উঁচু রাখতে ভালো লাগতো, কিন্তু আসলে এটা এক ধরনের মানে মোহ। তোমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো, কোন বিষয়ে পড়ো, ইট ডাজন্ট ম্যাটার। এটা ম্যাটার করে না। এটা ম্যাটার করে প্রথম এবং দ্বিতীয় বর্ষে, কিন্তু যখন তুমি কঠিন বাস্তবতার মধ্যে আস্তে আস্তে ঢুকে যাও তখন তুমি বুঝতে পারবে যে তোমার রেজাল্ট কেমন হচ্ছে, তুমি কতটুকু শিখতে পারছো, এটাই আসল। এখানে একটা শিক্ষার্থীকে আমি বলতে শুনেছি, ও ইংরেজি বিভাগে পড়ে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার চাইতে অনেক ভালো ভালো জায়গায় চান্স পাওয়ার আছে। এখন ও যে জীবনে তোমার চাইতে সফল হবে না, এটাকে তুমি বলতে পারো? বলতে পারো না। অর্থাৎ আমরা কর্ম দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। বহু বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের দেখেছি তারা জীবনে সফল হয়নি, আবার বহু সাধারণ মানুষকেও দেখেছি তারা জীবনে সফল হয়েছে। তো তোমাকে জীবনের প্রতিটা বাঁকে সফল হতে হবে। দিন শেষে যে সফল তাকেই আমরা মনে রাখি, দিন শেষে যে ব্যর্থ তাকে আমরা মনে রাখি না। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আমাদের সামনে অনেক কাজ, মানে তোমাদেরকে আমি বলছি, আর আমি তোমাদের দলে ধরেই বলছি, তোমাদের সামনে অনেক বেশি দায়িত্ব। তোমাদেরকে আমরা কিন্তু একটা মার্ক করে দিয়েছি যে তোমরা ভালো, এই ভালো থাকার দায়িত্ব তোমাদের কিন্তু।
তোমাদের প্রতি প্রত্যাশা আমাদের অনেক বেশি। তুমি যখন প্রত্যাশাকে ফেল করবে তখন সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। মনে রাখবে যে কোনো প্রতিযোগিতার যে ফার্স্ট বিজয়ী তার কথাই সবাই মনে রাখে, সেকেন্ড থার্ডের কথা কেউ মনে রাখে না। অতএব তোমাকে এই বিষয়টা মাথায় নিয়ে আগাতে হবে, আমাকে সব জায়গায় প্রথম হতে হবে। তবে প্রথম হওয়াটা যেন যান্ত্রিক না হয়ে যায়, আমরা যেন আনন্দ নিয়ে শিখতে পারি সেটাও আমাদের মনে রাখতে হবে। কারণ আনন্দ নিয়ে না শিখলে জীবনে শুধু প্রথম হয়, জীবনকে সাফল্যের দিকে নিয়ে যায় না। তো যেটা বলবো যে শাহিন খুবই পরিশ্রমী একটা ছেলে। ওর একটা স্বপ্ন যে এই কোচিং ভেড়ামারা কেন্দ্রিক যে কোচিং সেন্টার, আমরা আসলে যখন কোচিং করেছি তখন ভেড়ামারাতে কোচিং বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং বলে কোনো কিছু ছিল না। আমরা ঢাকাতে কোচিং করেছি। তো তখন আমরা দেখেছি যে আসলে ঢাকাতে যে লেভেলের পড়াশোনা হয় তারা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র। তো শাহিনও ইউনিভার্সিটির ছাত্র, শাহিনও তাদের মতোই ভালো পড়ায়। তো শাহিন যদি ভেড়ামারাতে সেই সার্ভিসটা এনে দিতে পারে, আমরা কেন বাইরে যাব, তাই না? আর সবচেয়ে বড় কথা, অ্যাডমিশনের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময়টাতে সঠিক গাইডলাইন এবং তোমার দৃঢ় প্রত্যয় তোমাকে সফল করতে পারে। এই সব বিষয়টুকু তুমি যদি বাড়িতে থেকে পাও, বাড়ির চা খেয়ে, বাড়ির আলো বাতাসের থেকে যদি পাও, তাহলে এটা তোমাকে আরও বেশি শিখতে উদ্দীপ্ত করবে। তো আমি তোমাদের কাছে অনুরোধ করবো যে তোমরা অবশ্যই যারা নতুন তাদেরকে তোমরা অনুপ্রাণিত করবে যে না, আমরা ভেড়ামারা থেকেও ভালো করা সম্ভব, ভালো করা যায়। শুধু শহরের বড় বড় চাকচিক্যময় কোচিং সেন্টারগুলোতে গেলেই যে আমাদের সফলতা আসবে তা কিন্তু নয়। তো সেই বিষয়টাই আসলে আমাদের মুখ্য বিষয়। আমরা চেষ্টা করবো শাহিন মানে অ্যাডমিশন এই যে প্রতিষ্ঠানটি তার উত্তরোত্তর সাফল্য কামনা করবো। শাহিনকে অনুরোধ করবো যে সে তার স্বপ্নকে ঢেলে দিয়ে আমাদের ভেড়ামারার প্রতি বছর যে সাফল্য আসছে এই সাফল্যের হারকে আরও বাড়িয়ে তুলবে, আমাদেরকে গৌরবান্বিত করবে। এখানে যেসব মুখগুলো আছে তার অনেকগুলো মুখই আমার সরাসরি ছাত্র বা ছাত্রী। তো তাদের এই মানে সাফল্য আমাদেরকেও সাফল্যমণ্ডিত, আমাদেরকেও আনন্দিত করে। শিক্ষকরা হলো এমন জাতি যারা অন্যের ছেলে মেয়ের সাফল্যে আনন্দিত হয়। আমরা কিন্তু খুব আনন্দিত হই যখন রেজাল্ট প্রকাশ হয়, যখন শুনি ও অমুক চান্স পেয়েছে, মনে হয় যেন আমার ছেলে মেয়ে চান্স পেয়েছে। তো আমরা আসলে তোমাদের সাফল্যে অনেক গর্বিত হই। তোমরা এই জিনিসটা ধরে রাখবে, তোমাদের সাফল্য বহমান থাকবে। সকলের ঈদ পরবর্তী যে আসলে পুনর্মিলন হয়ে গেল একটা, এটা দেখে ভালো লাগছে। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।